ইডি দপ্তরে হাজিরা রথিন ঘোষের একাধিকবার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি দপ্তরে রথিন ঘোষ পুরনিয়োগ দুর্নীতির মামলায় রথিনকে তলব করা হয়েছে। ইডি দপ্তরে হাজিরা মধ্যম গ্রামের এই বিধায়কের রথিন ঘোষকে আমরা দেখেছি এর আগেও, কিন্তু ভোটের আগেও যেভাবে সুজিত বসু এবং রথিন ঘোষকে দুজনকেই কিন্তু তলব করা হয়েছিল এবং এর মধ্যেই আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি এবার রথিন ঘোষকে তাকে তলব করা হয় ইডি দপ্তরে। ইতিমধ্যেই হাজিরা রথিন ঘোষের একাধিকবার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি দপ্তরে পৌঁছলেন রথিন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রথিনকে তলব করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ইডি দপ্তরে আজ হাজিরা মধ্যম গ্রামের বিধায়কের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রথিন ঘোষকে আজ তলব করা হয় এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে তিনি হাজিরাও দিয়েছেন। কথা বলবো আমরা এই বিষয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এর আগে ঠিক কখন তাকে যেই তলব করা হয়েছিল এবং মূলত কোন বিষয়, কোন মামলার ক্ষেত্রে তাকে এই তলব? দেখো, মধ্যমগ্রাম পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মূলত তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং এর আগেও কিন্তু একাধিকবার তাকে তলব করলে হাজিরা এড়িয়ে যায়। মূলত নির্বাচনের পরেই এবং গণনার ঠিক আগেই তিনি কিন্তু হাজিরা দিয়েছিলেন এবং সেখান থেকে বেশ কিছু তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সূত্র মানে নথি মারফত তাকে বেশ কিছু তথ্য বার হয় এবং সেই তথ্যের ভিত্তিতে ফের তাকে তলব করলে আজকে সকাল 10:30 নাগাদ তিনি কিন্তু সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর সেখানে আসেন। ইতিমধ্যে তার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করা হচ্ছে বলে কিন্তু খবর জানা যাচ্ছে। মূলত একাধিক বিষয় তার বাড়ি এবং এতে অফিসে কিন্তু হানা দিয়েছিল ইডি আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়ার পরেই কিন্তু তাকে ডেকে পাঠানো হয় এবং সেই সব সূত্র ধরে এবং পুরনো সূত্র যেসব নথি কালেক্ট করেছিল ইডি আধিকারিকরা সেই সব থেকেই কিন্তু মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করবে। শাকিল, কখন তিনি ইডি দপ্তরে গিয়ে হাজিরা দেন? দেখো, সকাল 10:30 নাগাদ তিনি কিন্তু আসেন এবং ইতিমধ্যে কিন্তু সল্টলেক যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর সেই ইডি দপ্তরে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হচ্ছে বলে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ শাকিল, বোঝাই যাচ্ছে যে প্রায় বেশ কয়েক ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে তিনি সেখানে হাজিরা দিয়েছেন। এখনো পর্যন্ত কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পর্কে? দেখো, এর আগেও যে তাকে যে ডাকা হয়েছিল এবং প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই সব সূত্র ধরেই কিন্তু তাকে ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক।